ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যখন এই আয়াতগুলি নাজিল হয়ে যায়, আমি জিবরাইল বুঝতে পারলাম মহান আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। এই জন্য আপনি যদি রকে টান দেন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল বাশার। আপনি যদি কে টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনবী। আমার আপনার নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যেই দিন বাবা কোন সন্তানের উপকারে আসবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না, যেই স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবার কাছ থেকে পৃথক হয়ে গেছো, ওই স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না। কেউ যখন কোনো কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য তিনি শাফায়াত করবে। এই জন্য আপনি যদি শিনকে টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনবী। আপনি যদি সাদকে টান দেন, আমার নবী হলেন সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন, আমার নবী হলেন দামিন। আপনি যদি তাকে টান দেন, আমার নবী হলেন তাহির, আমার নবী হলেন তাইয়াব। আপনি যদি কে টান দেন, আমার নবী হলেন যাহিরুল লাইসাল বাতিন। আমার আপনার নবী হলেন, অনেক সময় বেদাতীরা বলেন নবীজি গায়েব জানে, নবীজি হাজিরও জানে, নবীজি নাজির। না না, নবী গায়েব জানে না, নবীকে যা জানানো হয় নবীজি তাই জানে। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী হলেন আব্দুল্লাহ, আমার নবী হলেন আজিজ। আপনি যদি গণকে টান দেন, আমার নবী হলেন গয়ুর, আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক, হাক্কাল বাইনাল বাতিল। আমার নবী হলেন হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আমার নবী হলেন সবচাইতে কোরআনের সবচাইতে বড় কারি। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, আমার নবী উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন, আমার নবী হলেন লাইমুশ শাইতান, আমার নবী হলেন শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আলোচনার বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা এবং কবর জগৎ। মৃত্যুর যন্ত্রণা নিয়ে যদি আলোচনা করি, তাহলে একটা অধিবেশনে শেষ হবে না, কয়েকটা অধিবেশনের দরকার। আবার কবর জগৎ নিয়ে আলোচনা করলেও কয়েকটা অধিবেশনের দরকার। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ দিয়েছেন অল্প সময়ের ভিতরে, দুইটা বিষয় থেকেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে। ভাই, মৃত্যু এমন একটা জিনিস, সেটা প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নিয়ে কাহারও কোনো দ্বিমত নাই। আমেরিকার বেঈমান বলেন, রাশিয়ার বেঈমান বলেন, ভারতের বেঈমান বলেন, যাদেরকেই বলেন, বিশ্বের সমস্ত বেঈমান তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তার মধ্যে কোনো দ্বিমত পোষণ করে নাই। কিন্তু তারপরেও তথাপি কিছু মুসলমান মৃত্যু যে হবে এই ভয় থাকার পরেও তারপরেও আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত সুধী সমাজ, আমি আপনাদেরকে সম্মুখে বলতে চাই, আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছেন এবং দেখেছেন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ওহিদুজ্জামান চান, তিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেছে।
আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছে। তিনি বলেছে যারা পর্দা করে তারা পর্দা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে তারা যেন বাসায় থেকে লেখাপড়া করে। আমি বলতে চাই তোমাকে এই সাহস কে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে যোগ্যতা দিয়ে? তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাবার টাকায় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাবার টাকায় চলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা তোমার বাপের নয়। এই জন্য কেউ যদি পর্দার ভিতরে চলে তাকে সেটা যদি তোমাকে দেখতে ভালো না লাগে তাহলে তুমি দেশ থেকে তুমি অন্য দেশে চলে যাও। কিন্তু 90% মুসলমানের দেশে তুমি বসে ইসলামের আইনের বিরুদ্ধে ইসলামী বিরুদ্ধে তুমি কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি কথা বলবা, এটা 90% মুসলমান কোনোদিন এটাকে বরদাস্ত করবে না। এই জন্য দরকার হয় তোমার কাছে যদি পর্দা ভালো না লাগে তাহলে তুমি দেশ থেকে তুমি অন্য দেশে চলে যাও। আর যদি তুমি না যাও তাহলে আমরা 90% মুসলমান আমরা বাংলার এই তোমাকে জুতো পিটা করে এমনকি বাংলার জমিন উত্তপ্ত করে তোমাকে দেশ থেকে বিদায় করা হবে। এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, আমি রাজনৈতিক আলোচনা করি না, এটা হলো ঈমান হেফাজতের দায়িত্ব। কারণ হলো আপনার বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল কিন্তু তসলিমা নাসরিন আপনার বাংলাদেশে থাকতে পারে নাই। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছিল। তসলিমা নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তখন কোনো আওয়ামী লীগ কোনো বিএনপি সবাই এক দল হয়ে দলবদ্ধ হয়ে তারা আপনার একত্রিত হয়ে যুবলীগ ছাত্রলীগ এমনকি জাতীয় পার্টির সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা এমনভাবে যখন আপনার এই এমনভাবে স্লোগান তুলেছিল তার উপরে যখন এই রকম ভাবে আপনার শুরু করে দিয়েছিল তখন তসলিমা নাসরিন আপনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা বলবো তুমি যদি ওহিদুজ্জামান অধ্যাপক ওহিদুজ্জামানকে বলতে চাই তুমি যদি অতি শীঘ্রই তুমি যদি প্রকাশ্যে ক্ষমা না চাও তাহলে আমরা তোমাকে জুতো পিটো করে বাংলার জমিন থেকে তোমাকে উত্তপ্ত করে বাংলার জমিন থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য ভাই আপনার বাংলা আমি আপনার কোনো রাজনৈতিক আলোচনা করি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। কোরআনের বিরুদ্ধে কথা বললে এটার প্রতিবাদ করা একজন আলেম হয়ে আমার দায়িত্ব। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে এখন তাদের প্রতিবাদ করতে গিয়ে যদি আমি আমার সন্তানকে পিতৃহারা করতে হয়, আমি আমার সন্তানকে পিতৃহারা করব। আমার মাকে যদি সন্তান হারা করতে হয় আমি আমার মাকে সন্তান হারা করব। আমার যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় আমি স্ত্রীকে বিধবা করব। তারপরেও অন্যায়ের বিরুদ্ধে আমি আপোষ হব না, অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশেষ করে পরিশেষে আমরা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার, আমরা জানি যে আপনি তাহাজ্জুদ গুজার, আমরা জানি আপনি জননেত্রী শেখ হাসিনা, আপনি সকালবেলা আপনার ফজরের নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি দিনটাকে শুরু করেন। আপনার কাছে আমরা করজোর আহ্বান করি যে আপনি অতি দ্রুত ওহিদুজ্জামানকে আপনি আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করবেন। আশা করি আমরা আপনার কাছ থেকে সুবিচার পাবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমি ওই দিকে যেতে চাই না, আমি শুধু বোঝাতে চাই যে আপনার মৃত্যু অবধারিত, এটা হওয়ার পরেও কিছু মানুষ কিছু মুসলমান তারা আপনার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের ভিতরে মৃত্যুর একটুও ভয় নাই। ভাই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর তারিখ আমরা জানি না, মৃত্যুর স্থানও জানি না, মৃত্যুর অবস্থানও আমরা জানি না। কার কত তারিখে মৃত্যু হবে এটাও জানি না, কার
কোন স্থানে মৃত্যু হবে, বাড়িতে মৃত্যু হবে নাকি বিদেশে মৃত্যু হবে নাকি আপনার হাসপাতালে মৃত্যু হবে সেটাও জানি না, অবস্থানও জানি না। আমাদের কি অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি অসুস্থ অবস্থায় মারা যাবে নাকি হঠাৎ করে মারা যাবে এটাও আমরা জানি না। একমাত্র জানে হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই, চার মাযহাবের চার ইমাম, এর ভিতর থেকে একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তার আকাঙ্ক্ষা ছিল তার মউতটা যেন আপনার মদিনার মধ্যে হয়। এই জন্য তিনি শেষ বয়সে তিনি আপনার মদিনা ছেড়ে কোথাও যায় না। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখে যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার একজন ভক্ত, আমি আপনার পাগল, আমি হইলাম মদিনার পাগল। ও আল্লাহর পয়গম্বর, আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আমি এই আশাই করি, কিন্তু আমার মৃত্যুটা কখন হবে আমি বলতে পারি না। আপনি যদি একটু বলে দিতেন। আল্লাহর পয়গম্বর পাঁচটা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর যখন চলে গেল, এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার ঘুমটা ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, হাইরে আল্লাহর পয়গম্বর যে পাঁচটা আঙ্গুল দেখাইয়া, আল্লাহর পয়গম্বর যে আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইয়া চলে গেল, আমি কি 5 দিন বাঁচবো নাকি 5 সপ্তাহ বাঁচবো নাকি আমি 5 বছর বাঁচবো, আমি তো এখন কিছুই বুঝি না। ওই সময় স্বপ্নের ব্যাখ্যা দিত ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। এবার ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিল। এবার ইমাম মালিকের খাদেম গিয়া যখন ডাক দিয়া বলেন, ও খাদেম, তুমি ইবনে শিরিনের কাছে যাইবা, ইবনে শিরিনকে ডাক দিয়া বলবা অমুক একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে। এই শুধু স্বপ্নটা বলবা, কিন্তু স্বপ্নটা কে দেখেছে সাবধান নামটা বলবা না। এবার খাদেম যখন ইবনে শিরিনের কাছে গেল, ইবনে শিরিনের কাছে যাওয়ার পর এবার ডাক দিয়া বলেন, ও হুজুর, আমাকে একজন পাঠাইয়াছে, একজন একটা স্বপ্ন দেখেছে, এমন একটা স্বপ্ন দেখেছে, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা দেন। এবার ডাক দিয়া বলেন, ভাই আগে বলো স্বপ্নটা কে দেখেছে। এবার বলতেছেন, না না, স্বপ্নটা কে দেখেছে সেটা বলা যাবে না। এবার ডাক দিয়া বলেন, তাহলে স্বপ্নটা যদি কে বলেছে নাম না বলা যায় তাহলে তার ব্যাখ্যাও বলা যাবে না। এবার ডাক দিয়ে এবার যখন বিপদে পড়ে গেল, এবার তিনি আবার চলে গেলেন। ডাক দিয়া বলে, হুজুর, আমি যখন স্বপ্নটা বললাম, বলার পরে আমাকে বলতেছেন স্বপ্নকে দেখেছে নাম বলার জন্য, কিন্তু আপনি তো বলেছেন নাম না বলার জন্য, এই জন্য তিনি স্বপ্নের ব্যাখ্যা বলে নাই। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন ইবনে শিরিনের কাছে। যখন গেল, এবার ডাক দিয়া বলেন, ও ইবনে শিরিন, আমি একটা স্বপ্ন দেখলাম, আমাকে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়, কিন্তু কবে হবে আমাকে একটু বলে দিলে ভালো হতো। এবার ডাক দিয়া বলেন, এবার এই কথা যখন বললাম, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেল, আমারও ঘুম ভেঙ্গে গেল। ও ইবনে শিরিন, আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখাইয়া
বুঝাইয়া তিনি কি বুঝাইলেন, আমি কি 5 দিন বাঁচব নাকি 5 সপ্তাহ বাঁচব, নাকি আমি 5 মাস বাঁচব নাকি 5 বছর বাঁচব? ও ইবনে শিরিন, তুমি একটু বলে দাও। এবার ইবনে শিরিন ডাক দিয়া বলেন, ও ভাই ইমাম মালিক, আমি জানতাম এই স্বপ্ন আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। এই বর্তমানে আপনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আপনি 5 দিন বাঁচবেন এই কথাটা বোঝানো হয় নাই। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আপনি 5 সপ্তাহ বাঁচবেন সেটাও বোঝানো হয় নাই। আপনি 5টা আঙ্গুল দেখাইয়া 5 বছর বাঁচবেন সেটাও বোঝানো হয় নাই। আল্লাহর পয়গম্বর বোঝায়া দিয়েছে, আল্লাহর পয়গম্বর বোঝায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর সূরাতুল লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করে বলেছে। আল্লাহর পয়গম্বর বলে 5টা জিনিসের এলেম একমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন সংগঠিত হবে মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। 2 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। 2 নাম্বার হলো কোথায় কখন বৃষ্টি হবে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আসবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না। 4 নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা তাদরি মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হলো তুমি আগামীকাল কি করবা সেটা তুমি জানো না, একমাত্র জানে হলো মহান আল্লাহ। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার হলো তোমার মৌত কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এই জন্য আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া 5টা এলেমের কথা বোঝানো হয়েছে। ইবনে শিরিনও জানতো না যে মহান আল্লাহর পয়গম্বর তিনি স্বয়ং নিজেও জানে না যে কার মরণ কখন কোথায় হবে। এই জন্য এমনকি যিনি মালাকুল মউত আজরাইল তিনি পর্যন্ত জানে না কার মরণ কোথায় হবে। ভাই, মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক যার জন্য 7 আসমান 7 জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করার সময় কষ্ট হয়েছিল। যার প্রতিটা নামের অক্ষর প্রথম অক্ষর দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে সাজিয়েছেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর থেকে যদি আপনি টান দেন তাহলে আমার আপনার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসবে। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী হলেন আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী হলেন বাশির, আপনি যদি তাকে টান দেন আমার আপনার নবী হলেন তাকি, সবচাইতে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী হলেন আস-সাকিব, ধ্রুব তারা। আমার আপনার নবীর সাথে কাহারও কোনো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন আমার নবী হলেন জামিল, আমার আপনার নবী হলেন সুন্দর। আমার আপনার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী কি রকম সুন্দর ছিল তোমরা জানোনি? আমার নবী যখন রাত্রি বেলায় আমার ঘরের ভিতরে প্রবেশ করত, আল্লাহর নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করার
করার পরে আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে যাইতো, এমন ভাবে আলোকিত হয়ে যাইতো, আমি একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা সুতা ঢুকাইতে পারতাম, এই রকম সুন্দর ছিল। আর একটা ঘটনা শুনলে বোঝা যায় আমার আপনার নবী কি রকম সুন্দর। আমার আপনার নবী যখন দুনিয়ার বুকে আগমন করে, দুনিয়ার বুকে আগমন করার পরে এবার যখন আগমন করে আল্লাহর পয়গাম্বরের মা আমেনা যখন দুগ্ধ খাওয়ানোর জন্য হালিমার হাতে তুলে দেয়, 2 থেকে 3 বছর দুগ্ধ খাওয়ানোর পর এবার হালিমা যখন মুহাম্মদকে দিয়ে যায়, এবার ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি বহু সন্তান আমি লালন পালন করেছি, বহু সন্তান আমি লালন পালন করেছি, বহু সন্তান আমি দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর কোন সন্তান আমি দেখি নাই। এবার আমেনা ডাক দিয়া বলেন, ও হালিমা, তুমি তো থাকো গ্রামের ভিতরে আর আমি থাকি হলো শহরে। ও হালিমা, আমি শহরে প্রচুর মানুষ আসে বাণিজ্য করার জন্য, আমি আমার জীবনে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, হালিমা বলে হালিমা গ্রামের ভিতরে এত সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলে মক্কা শহরে এত সুন্দর সন্তান আর দেখে নাই। ও জিব্রাইল, তুমি কি বলো? এবারে জিব্রাইল ডাক দিয়া বলেন, এবারে জিব্রাইল ডাক দিয়া বলেন, মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছি, আমি পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমি মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখি নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তুমি এত সুন্দর সন্তান দেখো নাই, তাহলে আমার কথাটা শুনো। এ জিব্রাইল, হালিমা বলে, হালিমা ডাক দিয়া বলেন, হালিমা নাকি এত সুন্দর সন্তান কোনোদিন গ্রামের ভিতরে দেখে নাই? আর আমেনা বলে, শহরের ভিতরে নাকি এত সুন্দর সন্তান কোনোদিন দেখে নাই। ও জিব্রাইল, তুমিও বলো, পুরো পৃথিবীর ভিতরে নাকি এত সুন্দর সন্তান দেখো নাই? আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম রে জিব্রাইল, আমি আমার হাবিবের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না। এই জন্য আপনি যদি জিমকে টান দেন, আমার নবী হলেন জামিল, আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হামিদ, প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা ইল্লা বাদা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন, আমার নবী হলেন দাকি, আমার নবী হলেন সবচাইতে বড় মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী গাছের জন্যও রহমত, আমার নবী মাছের জন্যও রহমত, আমার নবী বেঈমানের জন্যও রহমত, মুসলমানের জন্যও রহমত। এমন কি আমার নবী ফেরেশতাদের জন্যও রহমত, ফেরেশতাদের জন্য রহমত কি রকম ভাবে হলো? এবার আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া বলেন, হ্যাঁ জিব্রাইল, ও জিব্রাইল, আমাকে যে মহান আল্লাহ আমাকে যে রহমতের নবী হিসাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমার রহমতের ভাগা বন্টন থেকে তুমিও কি এক ভাগ পেয়েছো নাকি? এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের ভাগা বন্টন থেকে আমি জিব্রাইল এক ভাগা বন্টন
বন্টন আমি পেয়েছি। এবার ডাক দিয়া বলেন, এ জিব্রাইল তুমি কিভাবে বুঝেছো, তুমি কিভাবে বুঝেছো তুমি যে রহমতের ভাগা বন্টন পেয়েছো? এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত জাহান্নাম বহুবার ঘুরে ঘুরে দেখেছি, এমনকি আমি জাহান্নামের আযাব বহুবার দেখেছি। জাহান্নামের আযাব যখন আমি চায়া চায়া দেখি তখন আমার ভিতরে ভয় হয়তো, না জানি মহান আল্লাহ আমার সাথে কি রকম ব্যবহার করে। ওগো নবী আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, দুনিয়ার মধ্যে যখন আগমন করেন, আপনার উপরে এই আয়াতগুলি যখন নাজিল হয়ে যায়, আমি জিব্রাইল বুঝতে পারলাম মহান আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে। এবার ডাক দিয়া বলেন, হ্যাঁ জিব্রাইল কোন আয়াতগুলি নাজিল হওয়ার পরে তুমি বুঝতে পারেছো? এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যখন এই আয়াতগুলি নাজিল হয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে যখন এই আয়াতগুলি নাজিল হয়ে যায়, আমি জিব্রাইল বুঝতে পারলাম মহান আল্লাহ আমার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। এই জন্য আপনি যদি রকে টান দেন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী হলেন সাইয়্যিদুল বাশার, আপনি যদি কে টান দেন আমার নবী হলেন শাফিউল মুজনবী। আমার আপনার নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যেই দিন বাবা কোন সন্তানের উপকারে আসবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না, যেই স্ত্রীর জন্য তুমি তোমার মা বাবার কাছ থেকে পৃথক হয়ে গেছো, ওই স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না, কেউ যখন কোনো কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য তিনি শাফায়াত করবে। এই জন্য আপনি যদি শিনকে টান দেন আমার নবী হলেন শাফিউল মুজনবী, আপনি যদি সাদকে টান দেন আমার নবী হলেন সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী হলেন দামিন, আপনি যদি তাকে টান দেন আমার নবী হলেন তাহির, আমার নবী হলেন তাইয়াব, আপনি যদি কে টান দেন আমার নবী হলেন যাহিরুল লাইসাল বাতিন। আমার আপনার নবী হলেন, অনেক সময় বেদাতীরা বলেন নবীজি গায়েব জানে, নবীজি হাজিরও জানে, নবীজি নাজির। না না, নবী গায়েব জানে না, নবীকে যা জানানো হয় নবীজি তাই জানে। আপনি যদি আইনকে টান দেন আমার নবী হলেন আব্দুল্লাহ, আমার নবী হলেন আজিজ। আপনি যদি গণকে টান দেন আমার নবী হলেন গয়ুর, আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফাঁকে টান দেন আমার নবী ফারিক, হাক্কাল বাইনাল বাতিল। আমার নবী হলেন হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, আমার নবী হলেন সবচাইতে কোরআনের সবচাইতে বড় কারি। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আমার নবী উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী হলেন লাইমুশ শাইতান, আমার নবী হলেন শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন তাহলে আমার নবী হবেন মুজাম্মিল, আপনি যদি মিমকে টান দেন তাহলে আমার নবী হবেন মুদ্দাসির, আপনি মিমকে টান দেন তাহলে আমার নবী
হলেন মুস্তাফা। আপনি যদি মিমকে টান দেন তাহলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী হলেন নাদির। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী হলেন ওয়াকিল। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উম্মতের জন্য তিনি মহান আল্লাহর কাছে উকালতি করবে। আপনি যদি হাকে টান দেন আমার নবী হলেন হাদি লিল আলম। আমার নবী হলেন গোটা পৃথিবীর মধ্যে জাহানের মধ্যে নূর চড়ানেওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী হলেন আমিন। আমার নবী হলেন আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আমার আল্লাহ কত সুন্দরভাবে ডাক দিয়েছেন ইয়াসিন। এমনি ভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি টান দেন তাহলে আমার নবীর সম্মান মর্যাদা বেরিয়ে আসে। আমার যেই নবীর জন্য 7 আসমান 7 জমিন সবকিছুই সৃষ্টি করা হয়েছে, ওই নবীর সামনে ওই নবীর যখন সাকরাত শুরু হয়ে যায়, যখন রূহটাকে বের করার জন্য যখন আজরাইল বুকের মধ্যে হাত দেয়, এবার ডাক দিয়া বলেন ও আজরাইল তুমি কি আমার চাইতে কম কষ্ট দিয়া কাহারো রূহ বের করেছ? এবার ডাক দিয়া বলেন না গো না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে কম কষ্ট দিয়া আমি কাহারো রূহ বের করি নাই। এবার ডাক দিয়া বলেন ও জিব্রাইল তুমি আমার চাইতে কষ্ট দিয়া তুমি কাহারো রূহ বের করো নাই, এতেই আমার এত কষ্ট হইতেছে। আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা তুমি আমার উপরে ডেকে দিয়েছ, এই জন্য এত কষ্ট হইতেছে। যেই নবীর কোনো গুনাহ নাই, যারা বলবে নবীজির গুনাহ আছে তাদের ঈমান থাকবে না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই নবীর মৃত্যুর সময় কত যন্ত্রণা হয়েছে। এবার একটু চিন্তা করে দেখো রে মুমিন, তোমার কত গুনাহ। তুমি হাঁটতে গেলে গুনাহ, বসতে গেলে গুনাহ, খাইতে গেলে গুনাহ, ঘুমাইতে গেলে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। তোমার আমার যখন মৃত্যুটা হবে, আমার আপনার মৃত্যুটার সময় মৃত্যুর যন্ত্রণা কত হবে চিন্তা করে দেখো। এই জন্য মৃত্যুর যন্ত্রণা সবাইকেই আপনার মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। এই জন্য আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গাম্বর দুইটা কথা বলেছেন। আল্লাহর পয়গাম্বর বলে মৃত্যুর সময় যখন সাকরাত শুরু হয়ে যায়, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন ওই অবস্থায় তুমি যদি তোমার জীবনে 2টা আমল তুমি যদি করতে পারো, একটা হলো প্রতি নামাজের পরে একটা দোয়া তুমি যদি পড়তে পারো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই হলো একটা দোয়া। আরেকটা আমল, তুমি যখন নামাজ পড়ার জন্য উযু করো, উযু করার আগে তুমি যদি মিসওয়াক করতে পারো, আল্লাহর পয়গাম্বর বলে এই মিসওয়াকের আমল যদি আপনাকে যদি আপনার পানিতে ভাসিয়ে দেওয়া হয়, তারপরেও আপনাকে কবর জগতে যেতে হবে। এই জন্য ভাই, কবর যখন আপনার রূহটাকে বের করা হয়, তখন রূহটাও আপনার আমার সাথে কথা বলে এবং দেখে। মুসলমান ইমানদার ভাইয়েরারে আমার, একজন মানুষের রূহটাকে যখন বের করা হয়, বের করার পরে একজন ফেরেশতার হাতে এই রূহটাকে যখন দেওয়া হয়, এই রূহটা ফেরেশতা লইয়া তখন তার মাথার পাশে যখন দাঁড়িয়ে থাকে, তখন রূহটা দেখে। কি দেখে? রূহটা দেখে কে ঘর থেকে বের করে সেটাও দেখে, এমনকি কে গোসল করায় সেটাও দেখে।
এমন কি যে জানাজা পড়ায় সেটাও দেখে, যখন দেখে জানাজার নামাজ তার সন্তান পড়ায়, যখন দেখে তার নাতি তার জানাজার নামাজ পড়ায়, তখন তার আত্মাটা প্রশান্ত হয়ে যায়, তখন তার আত্মাটা প্রশান্ত হয়ে যায়, আত্মাটা শান্তি পায়, তখন সে মনে মনে অনেক খুশি হয়। আর যখন দেখে জানাজা তার সন্তানও পড়ায় নাই, তখন তার নাতি নাতনিও পড়ায় নাই, তখন সে আফসোস করতে থাকে, হাই রে আমি দুনিয়ার বুকে কিছুই রাইখা আসতে পারলাম না, আমার মতো হতভাগ্য কেউ নাই। ওইগুলিও দেখে, এমন কি কবরের ভিতরে কে তাকে রাখে সেটাও দেখে। এই জন্য রুহু দেখে এবং কথাও বলে, নেককার হলেও কথা বলে, আবার বদকার হলেও কথা বলে। নেককার হলে কি কথা বলে? নেককার হলে সে ডাক দিয়া বলেন, নেককার হলে ডাক দিয়া বলেন, ও আমার সন্তানেরা তোমরা কান্না করো না, কান্না করার কোনো কারণ নাই। কারণ হলো আমি মৃত্যুবরণ করেছি, আমাকে সুখের জায়গার মধ্যে আমাকে তাড়াতাড়ি আমাকে গোসলের ব্যবস্থা করো, আমাকে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইয়া আমাকে তাড়াতাড়ি তোমরা আমার সুখের জায়গার মধ্যে রেখে আসো। এই রকম ভাবে রুহু কথা বলে। আবার যখন বৎকার হয়, বৎকার রুহুটাও কথা বলে, ডাক দিয়া বলেন, ও আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে ওইখানে নিয়ে যেও না, আমাকে ওইখানে নিলে তারা আমাকে শাসা দিব, শাস্তি দিব, আমাকে ওইখানে নিও না। এই রকম ভাবে যখন কথাও বলে। দুই নাম্বার হলো যখন কবরের ভিতরে রাখা হয়, তখন কবরটাও তার সাথে কথা বলে। কবর কি কথা বলে? যখন নেককার হয় ডাক দিয়া বলেন, হ্যাঁ ভাই তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমি সুন্দরভাবে রাখবো, কত সম্মান দিব তুমি চিন্তা করেও পারবা না। এবার যখন বৎকার হয়, এবার ডাক দিয়া বলেন, এই মুহূর্তেই আমি তোমার জন্য আমি এই রকম ভাবে পাষাণ হয়ে যাব, কি শাস্তি দিব তুমি এখনই তুমি বুঝতে পারবা। এই রকম ভাবে কবরটা তার সাথে কথা বলে। তিন নাম্বার হলো কবর মানুষকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, বেঈমানকেও চাপ দিবে, আবার বেঈমানকেও চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, আবার মুসলমানকেও চাপ দিবে, বেঈমানকেও চাপ দিবে, ইমান নামাজিকেও চাপ দিবে, বেনামাজিকেও চাপ দিবে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পর রাস্তার পাশে তার খবরটা খনন করতেছে। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া আছে। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া অনেকক্ষণ যাবৎ দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফেলে দিয়া কান্দে, ও কবর তুমি তো আমার সাহাবীকে, তুমি তো আমার সাহাবীকে চাপ দিবা। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও নবী, এ তো আপনার সাহাবী, আপনার সাহাবী হওয়ার পরও তাকে চাপ দেওয়া হবে নাকি? এবার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, সে আমার সাহাবী হওয়ার পরেও চাপ দিবে, কারণ হলো কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। কবরের চাপ থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে আমার সাহাবী সাদ ইবনে মুআজ তাহলে কবরের চাপ থেকে বাঁচতো। আমার সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আকাশ জমিন যখন তার জন্য থরথর করে কেঁপে ওঠে, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত তার জন্য কান্না করা শুরু করেছিল। শুধু তাই নয়, তার জানাজার মধ্যে মহান আল্লাহ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদত বরণ করে, তার জানাজার মধ্যে একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, মহান আল্লাহ 70,000 ফেরেশতা তারা জানাজার নামাজের মধ্যে যখন পাঠায়া দেয়, এমন ভাবে এত জলিল কদর আমার সাহাবী এই সাদ ইবনে মুআজকে যখন কবরের ভিতরে রাখা হয়, এই সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে বাঁচতে পারে নাই। এই জন্য ও সাহাবীরা, কবর কাউকে রেহাই দিবে না, কবর সবাইকে চাপ দিব।
এই জন্য এই কবরের চাপ থেকে কেহই রেহাই পাবে না। কিন্তু আপনার কবরের চাপ যখন একজন মুমিনকে দেওয়া হয়, একজন মুমিনকে যখন চাপ দিবে, চাপ দেওয়ার পরে প্রশ্ন করবে, চাপ দিলে তখন মুমিনের যে ছোটোখাটো গুনাহগুলি ছিল সেইগুলি জড়ে যাবে। এই জন্য মুমিনের জন্য চাপ দেওয়া হলো, এটা হলো রহমত। এই জন্য ভাই, এই কবরের চাপ থেকে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আমল নিয়া আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।